জি স্যার, লাস্ট ক্লাসে 8 আমাদের পিএসকে এইট পর্যন্ত পিএসকে পড়ছি। পর্যন্ত এইট পিএসকে কোয়াম পর্যন্ত পড়া হয়েছে। এখন বলবো। আচ্ছা, আজকে পড়বো হচ্ছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, কোয়াম। কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন এটা এক ধরনের স্পেশালিস্ট মডুলেশন টেকনিক। এটা হচ্ছে ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে এই কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনটা করে থাকি। এবং তোমাদের যেই প্রিভিয়াস স্লাইডে যে প্রকারভেদগুলো ছিল সেখানে দেয়া ছিল যে অ্যামপ্লিটিউড শিফট কিং এবং ফেজ শিফট কিং দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা এই কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনটা করে থাকি। যেমন এইখানে যেটা বলছে যে দেখো, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ এ কম্বিনেশন অফ এএসকে অ্যান্ড পিএসকে। তার মানে অ্যামপ্লিটিউড শিফট কিং এবং ফেজ শিফট কিং দুইটাকে কম্বাইন করেই হচ্ছে আমরা এই অ্যামপ্লিটিউড মডুলেশনটা করে থাকি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এইখানে যে সিগন্যালটা আমরা পাবো সেটার দুইটা প্যারামিটারে ভেরিয়েশন আসবে। আগের যেগুলো ছিল প্রত্যেকটাতে একটা একটা করে প্যারামিটারে ভেরিয়েশন ছিল, যেটা এএসকে শুধু অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে, যেটা এফএসকে শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে, বাকি দুইটা আনচেঞ্জ ছিল। যেটা পিএসকে সেটাতে শুধু ফেজ চেঞ্জ হয়েছে, বাট অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি সেম ছিল। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কি হবে বলো তো? স্যার, অ্যামপ্লিচিউডটা চেঞ্জ হবে দুইটাই। এরকম? যেহেতু এএসকে এবং পিএসকে দুইটা একসাথে কম্বাইন করে, তার মানে অ্যামপ্লিটিউড এবং ফেজ দুইটাই চেঞ্জ হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। এএসকে তে শুধু অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে, ফ্রিকোয়েন্সি এবং ফেজ রিমেইন সেম। এফএসকে তে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়েছে, অ্যামপ্লিটিউড আর ফেজ সেম। পিএসকে তে ফেজ চেঞ্জ হয়েছে, অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি সেম। এইটা যেহেতু এএসকে এবং পিএসকে দুইটা কম্বিনেশনে করা হয়েছে, তার মানে এইখানে যেটা হবে অ্যামপ্লিটিউড এবং ফেজ দুইটাই চেঞ্জ হবে, বাট ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। বিষয়টা বোঝা গেছে? স্যার আরেকবার। আমরা ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করার জন্য তিনটা মডুলেশন টেকনিক পড়ছি, একটা এএসকে, একটা এফএসকে আর একটা পিএসকে। এএসকে যেটা ছিল সেটা ছিল অ্যামপ্লিটিউড শিফট কিং। সেখানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়েছে, বাট ফ্রিকোয়েন্সি এবং ফেজ সেম ছিল। এফএসকে তে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়েছে ক্যারিয়ার সিগন্যালের, কিন্তু অ্যামপ্লিটিউড এবং ফেজ সেম। আর পিএসকে তে চেঞ্জ হয়েছে ফেজ, অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি সেম আছে। আর কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন যেহেতু এএসকে এবং এফএসকে দুইটাকে একসাথে কম্বাইন করে তৈরি করা হয়েছে, তার মানে এএসকে এর যে প্যারামিটার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে, আর পিএসকে এর যে প্যারামিটার ফেজটা চেঞ্জ হবে। তার মানে এই দুইটাই এখানে চেঞ্জ হবে, শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে। তাহলে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন একই সাথে অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি দুইটাই চেঞ্জ হবে। বোঝা গেছে? ফেজ ফেজ জি স্যার, ফেজ, ফেজটা হ্যাঁ, চেঞ্জ হবে। ফেজ চেঞ্জ হবে। মানে দুইটাই চেঞ্জ হওয়ার অপশন আছে তোমার হাতে, মানে তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, কিন্তু ফ্রিকোয়েন্সি কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। বিষয়টা কি বোঝাইতে পারছি? জি স্যার। ওকে। তার মানে এখন এইখানে একটু খেয়াল করো, এখানে দুইটা কনস্টেলেশন ডায়াগ্রাম দেওয়া আছে, একটা হচ্ছে 4 কোয়াম আর একটা হচ্ছে 8 কোয়াম। 4 কোয়ামের ক্ষেত্রে দেখো এখানে অ্যামপ্লিটিউড একটাই রাখছে, কিন্তু ফেজ হচ্ছে চারটা। এই 4 আর 1 গুণ করে হচ্ছে 4 কোয়াম। ফেজ এফএসকে তে ফেজ চেঞ্জ হয়েছে চারটা, এই জন্য 4। আর এএসকে তে অ্যামপ্লিটিউড একটাই রাখছে, এই জন্য 4 আর 1 গুণ করে হচ্ছে 4 কোয়াম। পাশেরটা দেখো, পাশেরটা হচ্ছে 8 কোয়াম। 8 কোয়াম কিভাবে করছে? ফেজ রাখা হয়েছে চারটা, অ্যামপ্লিটিউড রাখা হয়েছে দুইটা। এই হলো 4 × 8। তুমি ইচ্ছা করলে অ্যামপ্লিটিউড একটা রেখে ফেজ আটটা করতে পারো, অথবা তুমি অ্যামপ্লিটিউড চারটা রেখে ফেজ দুইটা করতে পারো। ইটস আপ টু ইউ। আমার কথা কি বুঝতে পারছো? মানে তোমার হাতে অপশন আছে অ্যামপ্লিটিউড এবং ফেজ দুইটাকেই চেঞ্জ করার। ঠিক আছে? তুমি চাইলে দুইটাকেও চেঞ্জ করতে পারো, তুমি চাইলে একটাকে সেম রেখে বাকিটা চেঞ্জ করতে পারো, এটা তোমার ব্যাপার। যেমন 8 কোয়ামের ক্ষেত্রে আমি বলছি যে এখানে তোমার দেয়া আছে হচ্ছে ফেজ চারটা, অ্যামপ্লিটিউড দুইটা। তুমি চেঞ্জও করতে পারো, অ্যামপ্লিটিউড চারটা রাখতে পারো, ফেজ দুইটা রাখতে পারো, অথবা ফেজ আটটা রাখতে পারো, অ্যামপ্লিটিউড একটা রাখতে পারো। বুঝাইতে পারছো এই বিষয়টা? জি স্যার। জি স্যার।
স্যার এটা কি সবসময় গুণিতক আকারে নিতে হবে, মানে 4 দুগুণে 8 বা 8 অঙ্কে হ্যাঁ, এরকম? তোমার এরকমই। হ্যাঁ, যেহেতু 8 বলা আছে, তার মানে এখানে দুইটার কম্বিনেশন মিলে 8 হতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা 4 2 8 হইতে পারে, 8 1 8 হইতে পারে, এইভাবে করে যেভাবে করতে পারো তুমি। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো যে 4 কি হয়েছে, অ্যামপ্লিটিউড একটা, ফেজ হচ্ছে চারটা। কিরকম? এইখানে 0 0, এইটা আমরা জানি এটা হলো 45 ডিগ্রি। এইটা 0 1 হলো 135, 10 হচ্ছে 225, আর 1 হলো 1 1 1 হচ্ছে 315। তাহলে অ্যাঙ্গেল হলো চারটা, এই জন্য ফেজ হচ্ছে 4। ঠিক আছে, অ্যাঙ্গেল হচ্ছে চারটা, এই জন্য ফেজ হচ্ছে 4। অ্যামপ্লিটিউড একটাই আছে, একটাই মানে হচ্ছে এইখান থেকে দেখো, প্রত্যেকটার লেন্থ, প্রত্যেকটা বিটের লেন্থ হচ্ছে সেম। কোনো চেঞ্জ আছে? নো স্যার। তার মানে এইখানে অ্যামপ্লিটিউডটা সবগুলার সেম, অ্যামপ্লিটিউড একটাই আছে। খালি এইট কম ফেজের খেয়াল পরিবর্তন। করো, 8 এর ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে অ্যামপ্লিটিউড দুইটা, ফেজ হচ্ছে চারটা। ফেজ চারটা কিরকম? এইটা হচ্ছে 0 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হলো 180, এটা হচ্ছে 360। তাহলে অ্যাঙ্গেল কয়টা হলো? চারটা। চারটা। তাহলে এটা 0, 90, 180, 270, ঘুরে আবার আসবে হলো 360। এই হচ্ছে চারটা, এই জন্য ফেজ হলো 4। এটা ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন অ্যামপ্লিটিউড এখানে কয়টা দেওয়া আছে? দুইটা। দুইটা। খেয়াল করো দুইটা কিরকম। এইখান থেকে এই 0 0 0 হলো একটা অ্যামপ্লিটিউড, আবার 0 0 1 হলো আরেকটা অ্যামপ্লিটিউড। এখানে দুইটা, প্রত্যেকটার ক্ষেত্রে দেখো দুইটা করে, 0 1 0 আর 0 1 1। 1 0 0 এতটুক, 1 0 1 হলো এতটুক। তাহলে প্রত্যেকটাতেই দেখো অ্যামপ্লিটিউড কয়টা করে আছে? দুইটা করে আছে। এই হলো 4 2 8টা। ফেজ চারটা, প্রত্যেকটা ফেজে অ্যামপ্লিটিউড দুইটা করে, এই হলো 4 2 8। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে অ্যামপ্লিটিউড একটা রাখবো, এইট অ্যামপ্লিটিউড, ফেজ করবো 8টা। তাহলে এটা কত কম হবে? অ্যামপ্লিটিউড একটা, ফেজ হলো 8টা, কি কম হবে এটা? স্যার 8 কম হবে। 8 কমই হবে, কারণ 8 × 1 8 কম। তাহলে অ্যামপ্লিটিউড যদি আমি একটা রাখি, তাহলে এই ভিতরের চারটা মনে করো রাখলাম না, আমি নিয়ে গেলাম এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, আর একটা হচ্ছে এখানে একটা। তাহলে এটা হলো 0 ডিগ্রি, এটা 45, এটা 90, 135, 180, 225, 270, 315, আবার ধরো 360। তাহলে কয়টা হলো অ্যাঙ্গেল দেখো তো? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে ফেস কয়টা হলো? চারটা ফেস। কই? না না সরি, একটা একটা। একটা তো। ভাই, ফেস কয়টা হলো, অ্যাঙ্গেল কয়টা আছে এখানে? এখানে অ্যাঙ্গেল তো একটা, দুইটা, আটটা। 8টা অ্যাঙ্গেল, এই জন্য ফেজ হচ্ছে 8টা। অ্যামপ্লিটিউড কয়টা? অ্যামপ্লিটিউড চারটা হবে। কই চারটা হবে? স্যার অ্যামপ্লিচিউড একটা। একটাই, এইখান থেকে এইটুকে কালার চেঞ্জ করে। আচ্ছা,
এইখান থেকে এটা হলো একটা, এখান থেকে এইটুক হলো একটা, দুইটা ডিস্টেন্স সেম, এখান থেকে এইটুক হলো একটা। এই প্রত্যেকটা ডিস্টেন্স তোমার সেন্টার থেকে একই। ধরো কথার কথা 2 সেন্টিমিটার, প্রত্যেকটার লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার করে। তাহলে তাহলে অ্যাম্প্লিটিউড স্যার কয়টা এটা আছে? কিছু সার্কেলের মতো হইতো না? কাইন্ড অফ, মনে করো এটা সার্কেলের মতোই আছে। প্রত্যেকটা লেন্থ সেন্টার থেকে 2 সেন্টিমিটার। ঠিক আছে, স্কোয়ার শেপ দেওয়ার কারণটা হচ্ছে তোমার ওই অ্যাঙ্গেল গুলার ডিফারেন্সটা বোঝার জন্য। সার্কেল দিলে অ্যাঙ্গেলটা ক্লিয়ারলি সেভাবে বোঝা যেত না। বুঝতে পারছি স্যার। তো এইখানে আমার প্রত্যেকটা লেন্থ 2 সেন্টিমিটার, ভ্যারিয়েশন নাই। তার মানে একটাই ভ্যারিয়েশন, অ্যামপ্লিটিউড হচ্ছে 1। কিন্তু এইখানে যেইটা আছে সেইখানে ধরো এইটা হলো 1 সেন্টিমিটার আর এটা হলো 2 সেন্টিমিটার, তাহলে ভ্যারিয়েশন দুইটা আছে। তাহলে এখানে অ্যামপ্লিটিউড হলো দুইটা। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এরকম করি যে আমি ফেস করব হলো 4টা, সরি 4টা অ্যামপ্লিটিউড। ফেস করব কয়টা, তাহলে ফেস কয়টা হবে? দুইটা। দুইটা। টু ফেস। কিভাবে করবা? স্যার মাঝখানে একটা স্ট্রেট লাইন যাবো। স্যার অ্যাঙ্গেলে দুইটা ভেরিয়েশন আনতে হবে। আচ্ছা, খেয়াল করো এখানে অলরেডি দুইটা আছে। এইখানে তো অলরেডি দুইটা আছে, 010 011 আছে। জি স্যার। আচ্ছা, এখন এইখানে মনে করো আরেকটা দিলাম, এইখানে আরেকটা দিলাম। তাহলে অ্যামপ্লিটিউড কয়টা হলো? চারটা হয়েছে। অ্যামপ্লিটিউড 4টা। আচ্ছা, তাহলে এইদিকে নিলাম হচ্ছে একটা, যেটা হলো 90 ডিগ্রি। আর এইদিকে নিলাম মনে করো একটা, যেটা হচ্ছে 270। তাহলে ফেস কয়টা হলো? দুইটা। দুইটা। তাহলে দুইটা ফেস, 4টা অ্যামপ্লিটিউড। 4 × 2 = 8। তার মানে কোয়াম তুমি কিভাবে সাজাবা এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার উপরে। স্যার মাঝখানে যে দুইটা ফেজ অ্যাড করলেন ওই দুইটার মান কি হবে 010 উপরে? এগুলাই তোমার এখানে টোটাল ভ্যালু কয়টা আছে, 8টা আছে না, এগুলোকে তুমি এখানে মাঝখানে প্লেস করবা। মানে আমি ধরো এই যে এই পাশের গুলাকে বাদ দিলাম, 100 101 কে এইখানে এই দুই জায়গায় মাঝখানে প্লেস করলাম। আর এই 000 001 কে এই দুই জায়গায় প্লেস করলাম। তার মানে এইখানে আমার কোনো কিছু নাই। নাম্বার কি মানে উলট পালট দিলে কোনো সমস্যা হবে এই নাম্বার গুলা, ডিজিট না গুলা, না, বাইনারি? সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে স্যার। তবে এখানে যেটা করা হয়েছে, গ্রে কোডটা ফলো করা হয়েছে, ওটা একটু মাথায় রেখে নিই, যে দুইটা বিট এট এ টাইম যেন চেঞ্জ না হয়। এই হচ্ছে আমাদের কোয়াম। এখানে দেখো কোয়াম, যেটা একটু আগে আমরা দেখছি 3 বিট, 3 বিটের জন্য 8 কোয়াম। তাহলে 8 কোয়াম এইখানে খেয়াল করে দেখো, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে একরকম, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে আরেক রকম। তাহলে অ্যামপ্লিটিউড কয়টা হলো এখানে? অ্যামপ্লিটিউড কয়টা হলো এখানে? অ্যামপ্লিটিউড দুইটা। দুইটা আছে, দুই টাইপের, একটা লো আর একটা আছে হাই। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে ফেজ দেখো, এটা হলো ফেজ 0, এটার ফেজও 0। বোঝা যাচ্ছে? কারণ দুইটাই 0 থেকে স্টার্ট হয়েছে। এটা স্টার্ট হয়েছে কত থেকে? ওয়ান থেকে। কি? ওয়ান। আরে আরে ফেজ বলতেছি। ডিগ্রি বলো, ডিগ্রি। ও সরি, ওটা বুঝি না, কত থেকে শুরু হয়েছে? স্যার 90-র আগে আর কি। 90-এর আগে না, 90। 90 তো। ও আচ্ছা, সাইন হ্যাঁ। 90-এর মান 1 না? জি জি, হ্যাঁ। যেহেতু 1, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে একটা পাইলাম হচ্ছে 0 ডিগ্রি, 0 থেকে শুরু হয়েছে।
একটা পাইলাম হচ্ছে 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে, এটাও 90 ডিগ্রি থেকে শুরু হয়েছে। এটা এটা কত? স্যার এই বিষয়টা আরেকবার একটু বুঝাইবেন স্যার প্রথম কোন থেকে। বিষয়টা? এই যে মাঝখানে যেটা 2 বিট 3 বিটের মাঝ 3 বিটের মাঝখানে যেটা, কোন 3 বিটের মাঝখানে? এই যে 001 এবং 011 এর মাঝখানে, এটা আরে এটা। বাবারে, এটা হলো, আমরা নর্মালি জানি যে এটা আমাদের একটা সাইন ওয়েভ। সাইন, এই প্রত্যেকটাই তো সাইন ওয়েভ। তো সাইন ওয়েভের এটা হলো 0 ডিগ্রি, কারণ এখানে সাইনের ভ্যালু হচ্ছে বা 0। তাহলে সাইন জিরোর মান হচ্ছে 0, তার মানে এটা শুরু হয়েছে 0 ডিগ্রিতে। এইখানে ভ্যালুটা কত? 90। 1, ভ্যালুটা হচ্ছে 1। তাহলে সাইন কতর মান 1? 90 ডিগ্রির 90। মান। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এইখানে হচ্ছে আবার 0, তাইলে হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে 0। আর এটা হলো -1, সাইন 270 হচ্ছে -1। তো এখন তোমার সিগন্যালটা যদি শুরু হয় এরকম, তার মানে এটা শুরু হয়েছে 0 থেকে। আবার আরেকটা সিগন্যাল মনে করো শুরু হয়েছে এইখান থেকে। মাউস দিয়ে আরাম করে করা যায় না। পুরোটা চলে যায়, কেমন লাগে? এটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? 90 থেকে। 90 থেকে। তারপরে ধরো এটা স্যার 180। 180 থেকে। আবার এইখানে ধরো আরেকটা দিলাম হচ্ছে এইখান থেকে শুরু হয়েছে, মানে -1 থেকে। এটা হলো 270। মানে সিগন্যালের স্টার্টিং পয়েন্ট দেখে বোঝা যায় যে এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। তাহলে তোমার এইটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? এটা 0 থেকে। 0 থেকে। এইটা এটা 90। 190। 90 থেকে। এটা এটা হচ্ছে 180। না, 270। 180 জিরো আসবে। ও সরি, 270। এটা এটা কি 360 হবে? না, এটাও 270। এটাও 270। এটা -1 থেকে শুরু হয়েছে। এটা এটা 180। এটা 180। তাহলে ফেজ কয়টা হলো তোমার এখানে? এই দুইটা হলো 0, এই দুইটা হচ্ছে 90, এই দুইটা হচ্ছে 270, এই দুইটা হচ্ছে 180। তাহলে ফেজ হলো 4টা: 90 ডিগ্রি, 180, 270 আর 0। বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এখানে ফেজ হচ্ছে 4টা আর অ্যামপ্লিটিউড হচ্ছে 2টা। এই হচ্ছে 8 কোয়াম। কনফিউশন আছে কারো? বুঝতে অসুবিধা হয়েছে কারো? স্যার এটার গ্রাফটা কি ওইরকম ভাবেই হবে? এটাই গ্রাফ। না মানে ওই যে কি বলে এটাকে, কনস্টেলেশন যে। কনস্টেলেশন ডায়াগ্রাম এইখানে তাহলে তুমি যেহেতু অ্যামপ্লিটিউড দিছো 2টা, ফেজ হচ্ছে 4টা, তাহলে এইটা হচ্ছে তার কনস্টেলেশন ডায়াগ্রাম। হ্যাঁ, এটাই বলতেছিলাম যেটা হ্যাঁ, হবে। এটা হচ্ছে তার কনস্টেলেশন ডায়াগ্রাম। তুমি যদি চেঞ্জ করো, যে তুমি অ্যামপ্লিটিউড রাখতে যাচ্ছ 4টা, ফেজ রাখতে যাচ্ছ 2টা, তাহলে তার জন্য সিগন্যালের চেহারা দেখতে হবে অন্যরকম। জি স্যার, বুঝছি। এটা হচ্ছে 16 কোয়াম। দেখো তো বুঝো কিনা।
16 কোয়ামের কনস্টেলেশন ডায়াগ্রাম। প্রথমটাতে অ্যামপ্লিটিউড আছে 3টা, ফেজ হচ্ছে 12টা। সেকেন্ডটায় অ্যামপ্লিটিউড হচ্ছে 2টা, ফেজ হচ্ছে 8টা। 3 নাম্বারটায় অ্যামপ্লিটিউড 4টা, ফেজ হচ্ছে 8টা। বোঝা গেছে নাকি যায়নি? স্যার গেছে। মোরলেস দেখো এখানে কালো যে ডটগুলো আছে, এই কালো ডটগুলো দেখবো টোটাল 16টা আছে। যদি এইটাকে মাঝ বরাবর এভাবে ভাগ করো, এইখানে 4টা, এখানে 4টা, এই ব্লকে 4টা, এই ব্লকে 4টা, এই হচ্ছে 16টা। এটাকেও যদি মাঝখান বরাবর ভাগ করো দেখবো এই পাশে থাকবে 8টা আর এই পাশে থাকবে 8টা। মানে টোটাল তোমার এই কালো ডটগুলো হচ্ছে 16টা, কিন্তু ভেরিয়েশন অ্যামপ্লিটিউড ফেজ এটা ভেরিয়েশন করে এই 16টাকে ডিজাইন করা হয়েছে। তাহলে বলো তো 16 কোয়াম দিয়ে আমরা কতগুলো বিট সেন্ড করতে পারবো? স্যার 4 বিট। 4 বিট। 4 বিট। 4 বিট সেন্ড করার জন্য হচ্ছে 16 কোয়াম। 5 বিট হলে 32। তারপরে 6 বিট হলে 64। 64। 64 কোয়াম। তার মানে তুমি কতগুলা ডিজিটাল ডাটা, কয় বিটের ডাটা সেন্ড করতেছো তার উপরে মডুলেশন টেকনিকটা ডিপেন্ড করবে। বোঝা গেছে? ডাটার ডাটার ধরনের উপর, মানে ডাটার কতগুলি। ধরনের উপরে কয় বিটের ডাটা তুমি পাঠাচ্ছ। আগের গুলো যেগুলো ছিল সেগুলোতে, মানে প্রথমটা যেটা পড়ছিলাম সেটা ছিল অ্যানালগ ডাটা। অ্যানালগ আচ্ছা ডাটার তো আচ্ছা। আর নাম্বার অফ ডিজিট নেই। সেকেন্ড ক্যাটাগরি আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ডিজিটাল ডাটা। তাহলে ডিজিটাল ডাটা হইলে আমার 1 বিট হইতে পারে, 2 বিট হইতে পারে, 3 বিট, 4 বিট। নর্মালি তোমার এএসকে, এফএসকে, পিএসকে তে তুমি সর্বোচ্চ হচ্ছে একটা করে বিট পাঠাইতে পারবা। পিএসকে তে হচ্ছে বড় জোর 2টা, মানে 2 বিট, 4 বিট পাঠাইতে পারবা। আর কম দিয়ে হচ্ছে আমরা আরো বেশি সেন্ড করতে পারি। ক্লিয়ার এটা? বুঝতে পেরেছো কি এটা? জি স্যার বুঝছি। এই জন্য স্যার দেখবা যে বুঝছি। আমাদের এই যে মোবাইল ফোনের যে ট্রান্সমিশনটা হয় এগুলো দেখবা যে কম কম দেখবা কম মডুলেশন করা হয়। তারপরে টেলিভিশনের যেই সিগন্যালটা ট্রান্সমিট করা হয় সেখানে দেখবা লেখা আছে কিউপিএসকে, মডুলেশন টেকনিক দেখবা যে কিউপিএসকে। কিউপিএসকে মানে বুঝে নিচ্ছ সেটা হচ্ছে কোয়াড্রেচার ফেজ শিফটিং, সেটা দিয়ে হচ্ছে সর্বোচ্চ 4 বিটের ডাটা আমি সেন্ড করতে পারবো। তো এরকম বিভিন্ন মডুলেশন টেকনিক আছে। আচ্ছা, এইবারে যে জিনিসটা আমরা একটু জানবো সেটা হচ্ছে সাইড ব্যান্ড। এটা জানাটা একটু জরুরি, কারণ পরবর্তীতে তোমরা এই জিনিসটা পাবা। সাইড ব্যান্ড বলে অ্যামপ্লিটিউড মডুলেশনে আমরা কি হয় মনে আছে না ভুলে গেছে? স্যার অ্যাম্প্লিটিউডটা ঠিক থাকে, আর হচ্ছে ফেজ আর ইয়ে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়। চেঞ্জ হয় না, অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়। কার? উল্টা। ও স্যার উল্টা হ্যাঁ, বলেছি। হ্যাঁ, কার সেটা? সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের। সেটা কিন্তু মেইন ইনফরমেশন না। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে আমরা ইনফরমেশনের মতো করে চেঞ্জ করি। বোঝা গেছে? জি স্যার। সিগন্যালেরটা না, ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে আমরা চেঞ্জ করে ফেলি। কার মতো? নিজের ইচ্ছা মতো না, ইনফরমেশন সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেইটার মতো করে চেঞ্জ করি। চেঞ্জ করে আমরা পাঠাই। ঠিক আছে? ছোটবেলায় যে বায়োলজি প্র্যাকটিক্যাল করছিলা, ছবি কিভাবে আঁকছো? জি করছি স্যার। স্যার। ছবি কিভাবে আঁকছিলা? নিজে আর্ট করছি। কিভাবে? স্যার দেখে দেখে। স্যার আলো ছাপ দিছি স্যার। ওই আলোর হচ্ছে ছাপ নিচে দিছি স্যার বইয়ের অথবা উপর রেখে করছিলাম টিপে অথবা স্যার। উপরে আমার হচ্ছে ওই টি টেবিল গ্লাসের ওটার মধ্যে কাগজ রেখে তারপরে আরেকটা গ্লাস হ্যাঁ, রেখে উপরে ছাপ তার দিয়ে উপরে আঁকছি। করছে। অথবা অনেকে, আমি আমি যেটা করতাম সেটা হচ্ছে যে বই আরেকটা কিনতাম,
একটা তো মেইন বই আছে, আরেকটা বই কিনতাম, কেনার পরে ওইটার নিচে কার্বন পেপার দিয়ে ড্র করে তারপরে পেন্সিল দিয়ে আঁকতাম। মাল্টিপল ওয়েজ আছে, তার মানে কি আমি অরিজিনাল কিন্তু বইটার যে ছবিটা সেটাকে কিন্তু আমি প্র্যাকটিক্যাল খাতায় বসাইতেছি না, সেটার একটা কপি বসাচ্ছি। বিষয়টা ঠিক তাই, আমরা এখানে অরিজিনাল ইনফরমেশনটা সেন্ড না করে ওইটারই একটা প্যাটার্ন বা কপি ক্যারিয়ার সিগন্যালের মাধ্যমে আমরা পাঠাইতেছি। ঠিক আছে। ও সুস্মিতা আবার বলছে আরেকজনকে দিয়ে অ্যাড করাইতো। বাহ। মানে তাকে রেকর্ড হইতেছে, কিছু বললাম না। ঠিক আছে। তো এই কি বলে যে মূল বিষয়টা হচ্ছে তাই, অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা যেটা করি সেটা হলো ক্যারিয়ার সিগন্যালের যেই কি বলে যে অ্যামপ্লিটিউডটা, সেটা হচ্ছে আমরা ইনফরমেশন সিগন্যালের প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ করি, চেঞ্জ করে তারপরে পাঠাই। এখন এইখানে একটা বিষয় বলা আছে, সেটা হচ্ছে যে অ্যামপ্লিটিউড মডুলেশন যখন হয় আমরা যেই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ক্যারিয়ার সিগন্যালটা ইউজ করি সেই ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি অথবা কম ফ্রিকোয়েন্সির সিগন্যালও মাঝে মাঝে আমরা মডুলেশন টেকনিকে ইউজ করতে পারি। তো যদি আমরা ক্যারিয়ার সিগন্যালের চেয়ে উপরের কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করি তখন ওইটাকে বলা হচ্ছে আপার সাইড ব্যান্ড, আর তার চেয়ে যখন নিচের ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করি তখন সেটাকে বলা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। কথাটা কি বুঝতে পারছো? আমি কি বুঝাইতে পারছি না পারিনি? স্যার বুঝছি, কিন্তু আরেকবার। ছবিটা দেখো, এইখানে সেন্টার যেটা আছে এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এইখানে যে ছবিটা দেখতেছো এটাকে বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার তোমাদের কোথায় পড়া হয়েছে জানি না, কোথাও পড়ানো হয়েছে কিনা। এইখানে যেটা দেখতেছো এটার গ্রাফটা, এটার এক্স অক্ষ বরাবর হচ্ছে টাইম আর ওয়াই অক্ষ বরাবর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। নর্মালি আমরা টাইমের সাথে অ্যামপ্লিটিউড রাখি, বাট ফ্রিকোয়েন্সি বা ফুরিয়ার গ্রাফে হচ্ছে টাইমের সাথে ফ্রিকোয়েন্সি রাখে। তাহলে এখানে মাঝখানে যেটা দেখতেছো এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি একরকম, এটা হচ্ছে তার ক্যারিয়ার। এইখানে দেখো কিছু ফ্রিকোয়েন্সি গুলো আছে, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এবং এইখানে দেখো কিছু ফ্রিকোয়েন্সি আছে এগুলো হচ্ছে লো। বোঝা যাচ্ছে? জি ইয়েস স্যার। স্যার। তো এইখানেও এই পাশে দেখো হাই ফ্রিকোয়েন্সি আছে আর এখানেও কিছু লো ফ্রিকোয়েন্সি আছে। তো অ্যামপ্লিটিউড মডুলেশনে যেটা হয় যে ক্যারিয়ারের সাথে তোমার কিছু সিগন্যাল থাকে যেগুলা ওই ক্যারিয়ারের চেয়ে একটু ফ্রিকোয়েন্সি বেশি থাকে, সেটাকে বলে আপার সাইড ব্যান্ড। আর যেগুলো হচ্ছে কম ফ্রিকোয়েন্সির থাকে সেগুলোকে বলে লোয়ার সাইড ব্যান্ড। ইউএসবি আপার সাইড ব্যান্ড আর এলএসবি হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। এটা বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন এইখানে একটা জিনিস আছে, দেখো তো কি লেখা। ডিএসবি। ডিএসবি মিনিংটা কি হবে? এসবি মানে তো বুঝছি নাকি। ডাটা হবে এরকম কিছু। ডিএসবি হলো ডাবল সাইড ব্যান্ড। সাইড ব্যান্ড। ডাবল সাইড ব্যান্ড। ইউএসবি আর এলএসবি তো বুঝছো নাকি। জি স্যার। আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড। এখন ডাবল সাইড ব্যান্ডটা কি? ক্যারিয়ার সিগন্যালের দুই পাশে, বাম পাশ এবং ডান পাশ দুই পাশেই দেখো ইউএসবিও আছে, এলএসবিও আছে। ইউএসবিও আছে, এলএসবিও আছে, যেহেতু দুই পাশেই আছে এই জন্য এটার নাম হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। এটা কি বুঝছে? জি স্যার বুঝছি। ডিটেল তোমরা কমিউনিকেশন যে পরের যে কোর্সটা আছে সেটাতে জানতে পারো। জাস্ট আমি একটু এখন একটু ধারণা দিচ্ছি যে অ্যামপ্লিটিউড মডুলেশনে বিষয়টা কি হয়। একটা হলো ডিএসবি, আরেকটা হবে এসএসবি। দুই পাশে কি স্যার ওই ইউএসবি এলএসবি দুইটাই থাকা লাগবে? হ্যাঁ, বাম পাশ ডান পাশ দুইটাই আছে ক্যারিয়ারের দুই পাশে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। আর এসএসবি কি হবে? স্মল নাকি, নাকি শর্টেড? সিঙ্গেল। সিঙ্গেল সাইড ব্যান্ড। আগেরটা ডাবল বলছে তার মানে এটা সিঙ্গেল হবে। তাহলে সিঙ্গেলটা কি হবে? এটা কি এক পাশে ওই এক পাশে থাকবে, যে থাকবে? কোনো এক পাশে, হয় ও ডান পাশে মানে না হলে দুইটাই বাম থাকবে, পাশে। ইউএসবি এলএসবি দুইটাই থাকবে এক পাশে ইউএসবি যে কোনো, এলএসবি তাই না? দুইটাই থাকবে কিন্তু এক পাশে থাকবে, ক্যারিয়ারের এক পাশে। আর ডাবল সাইড ব্যান্ড মানে ক্যারিয়ারের দুই পাশেই থাকবে। বুঝতে পারছো?
আমার কথা কি বুঝতে পারছো এটা? জি স্যার। তাহলে এখানে অ্যামপ্লিচিউড মডুলেশন যেটা আছে, আমরা যেটা পড়ছি, একটু বড় হলে আরো পড়বা ডিএসবি অ্যামপ্লিচিউড মডুলেশন আছে আর এসএসবি আছে, ডাবল সাইড ব্যান্ড আর সিঙ্গেল সাইড ব্যান্ড। সাইড ব্যান্ডটা কি? সাইড ব্যান্ডটা হলো যে এই ক্যারিয়ার সিগন্যালের সাথে আমার কিছু হাই এবং লো ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে সাইড ব্যান্ড। এইটা দেখো তো কিছু বোঝা গেছে কিনা? ডিএসবি এসসি, ডিএসবি মানে তো বুঝছি, জি স্যার। ডাবল সাইড ব্যান্ড। এসসি মানে হচ্ছে সাপ্রেসড ক্যারিয়ার, সাপ্রেস মানে হচ্ছে বাদ, ক্যারিয়ার মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। মাঝখানে দেখো ক্যারিয়ার সিগন্যালটা নাই, আগেরটা ক্যারিয়ার আছে, এখানে ক্যারিয়ার আছে না স্যার। নাই। সাপ্রেসড ক্যারিয়ার মানে ক্যারিয়ারকে বাদ দিয়ে, ক্যারিয়ারকে বাদ দিয়ে যে ডিএসবি সিগন্যালটা সেটা হচ্ছে ডিএসবি এসসি। ডিএসবি সিগন্যাল সাপ্রেসড ক্যারিয়ার, ক্যারিয়ার সিগন্যালকে বাদ দিয়ে। এসএসবি, এই যে এসএসবি তে দেখো ক্যারিয়ার সিগন্যালের এক পাশে আছে, শুধুমাত্র বাম পাশে, ডান পাশেও থাকতে পারে, মানে এক পাশে থাকবে, এটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড। আর এসএসবিএসসি সিঙ্গেল সাইড ব্যান্ড ক্যারিয়ার সিগন্যালটাকে বাদ দিয়ে, সাপ্রেসড ক্যারিয়ার। আচ্ছা, এরপর আরেকটা আছে, একটু নাম বলে রাখি তোমাদেরকে, যেটা হচ্ছে ভিএসবি বলে, ভেস্টিজিয়াল সাইড ব্যান্ড। এইটা ইন শর্ট একটু বলে রাখি, এটা আরেক ধরনের অ্যামপ্লিচিউড মডুলেশন, এবং এটার মূল মূল যেই অ্যাপ্লিকেশনের জায়গাটা সেটা হচ্ছে টেলিভিশন সিগন্যাল ট্রান্সমিশনের সময়। আমি জানি না তোমাদের এই কোনো কোর্সে পড়ানো হবে কিনা, বাট আমি যখন ব্রডকাস্ট কোর্স করাইতাম তখন এটা নিয়ে একটু ডিসকাস করতাম ডিটেল। আমাদের টেলিভিশন যে সিগন্যাল ট্রান্সমিট করে, যেটা স্যাটেলাইট টিভিতে পাঠায়, ডিটিএইচ না, আকাশ এটাতে না, তোমরা বাসায় ডিশের লাইনে যেটা দেখো সেটা ট্রান্সমিশনটা কিরকম হয়, সেটা ট্রান্সমিশন হচ্ছে ভিএসবি, এটা অ্যামপ্লিচিউড মডুলেশন, যার মধ্যে ভিডিও সিগন্যালটা থাকে হচ্ছে মাঝখানে, আর সাইড ব্যান্ড যে পড়ছি, সাইড ব্যান্ডে তোমার হচ্ছে সাউন্ড সিগন্যালটাকে পাঠানো হয়। যাই হোক, এটা জাস্ট একটু জেনে রাখো, কারণ ডিটেল এখন মাথায় ঢুকবে না। আচ্ছা, এরপর আরেকটা টেকনিক আছে, স্প্রেড স্পেকট্রাম টেকনিক। এটা একটু বলে রাখি, এইটার বিষয়টা হচ্ছে ইন শর্টে যদি বলি, সেটা হচ্ছে বাসায় কি তোমাদের ইয়ে করতে দেয়? আমি জানি না তোমাদের দেয় কিনা, চাল বাছতে দেয়? স্যার দেয় তো। কি করো চাল বাছার কাজটা কি হয়, কি করতে হয় চাল বেছে? আর পচার চালগুলো আলাদা করি। কিভাবে করো? স্যার হাত দিয়েই তো করি। প্রসেসটা কি, খুঁজে পাওয়া যায়? যায় ঝাড়তে হয়, কিন্তু তার কুলা দিয়ে ঝাড়তে হয় আগে। তুলা দিয়ে ঝাড়লে পচা মরা চাল কালো চাল বের হয়? তুলা দিয়ে চাললে তো তোমার কুড়া বের হয়, ধানের যে কুড়া থাকে সেটা বের হয়, বা মরা চাল হাত তো আর বের দিয়া হয় না। নাড়া দিতে হয়, নাড়া দিতে হয়। কি নাড়া জল দাও? দিয়ে বাসা লাগে। চালটাকে নাড়া দিতে হয় হাত দিয়ে। নাড়া বলতে? মানে চালগুলো ওই যে মানে ছড়ায় ছিটে দিতে হয় এরকম ভাবে, ছড়াইতে মানে হয়, রাইট, এই ওয়ার্ডটা, চালটাকে ছড়াইতে হয়। জি চালগুলো স্যার। যখন এক জায়গায় থাকে তখন ওখানে মরা চালটা বা কালো চাল খুঁজে পাওয়া যায় না, ওইটাকে তোমাকে ছড়াইতে হয়, স্প্রেড ছড়াইতে হয়। করতে হয়। স্প্রেড করার পরে তুমি ওইখান থেকে তখন দেখতে পারো যে এই জিনিসটা হচ্ছে আমার আনওয়ান্টেড, এটাকে পিক করে ফেলে দাও। বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। ঠিক সেম জিনিসটাই হলো স্প্রেড স্পেকট্রাম টেকনিক। আমরা একটু আগে যেটা দেখাইলাম যে গ্রাফ অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকে, কোন ফ্রিকোয়েন্সিটা আমার নয়েজ, কোনটা আমি চাচ্ছি না, সেটা আমি কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাকে চালের মতো ছড়াইতে হবে, স্পেকট্রামটাকে আমাকে স্প্রেড করতে হবে। যখন আমি স্পেকট্রামটাকে টেনে বড় করব, স্প্রেড করব, তখনই আমি দেখতে পারবো যে এইটা হচ্ছে আমার কালো চাল, এইটা হচ্ছে মরা চাল, এই ফ্রিকোয়েন্সিগুলো আমার দরকার নেই, এগুলাকে আমি তখন ফিল্টার করে ফেলে দিব। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার। খুব শর্ট আমি বললাম, আমি টেকনিক্যাল বিষয়ে গেলাম না, কারণ এটা নিয়ে পরেও তোমরা পড়বা, আমি ইন শর্টে বলে দিলাম। এখানে দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, যেটা তোমার কিভাবে স্প্রেডটা করে সেটা হচ্ছে, এখানে দেখো ডাটা থাকে একটা পিএন সিকোয়েন্স জেনারেটর, মানে একটা নাম্বার জেনারেট করে, সেই নাম্বারের সাথে এটাকে মাল্টিপ্লাই করলে সিগন্যালটা স্প্রেড হয়ে যায়। স্প্রেড করার পরে এর সাথে ক্যারিয়ার সিগন্যালটাকে আবার মিক্স করলে তখন ডাটাটা স্প্রেড হয়ে যায়। স্প্রেড হওয়ার পর এখানে যে ফিল্টারটা থাকে, সেই ফিল্টারটা তখন ওই জিনিসটা, যেটা কালো চাল মরা চাল, সেটাকে পিক করে করে বাঁচে।
বাছার পরে ওই সিগন্যালটাকে আমরা চাল বাছার পর আবার কি করি, কালো চালগুলো বের করার পরে চাল ছড়াই রাখি, আবার একসাথে করি। আবার একসাথে করি। সেটাই হচ্ছে ডি স্প্রেডিং। সিগন্যালগুলোকে আবার একসাথে করি। একসাথে করার পরে এই যে এইখানে যেই সিকোয়েন্সটা আমরা গুণ করলাম তারই যেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা জানি যে তোমার এই যে ওয়ানের সাথে ওয়ান বা ওয়ানের সাথে জিরো এরকম একটা বিষয় আছে যে সেম নাম্বারটা দিয়ে যখন গুণ করা হয়, গুণ করলে এই যে নাম্বারটা গুণ করছে সেটা বাদ হয়ে যায়, শুধু ডাটা থাকে। তাহলে আমরা চাল তো হাত দিয়ে ছড়াইলাম, কিন্তু সিগন্যালকে কিভাবে স্প্রেড করবো তার জন্য এই একটা টেকনিক হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। এটা হচ্ছে একটা টেকনিক যে প্রথমে ডাটা দেই, সিকোয়েন্স জেনারেটর গুণ করি, ক্যারিয়ার সিগন্যাল দেই, ডাটাটা স্প্রেড হয়ে যায়, তারপরে ফিল্টার করি, ফিল্টার করার পর আবার ডি স্প্রেড করি, পিএন সিকোয়েন্স দিয়ে গুণ করি, গুণ করলে আবার সেম ডাটাটাই আমার চলে আসে। ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? জি স্যার। এই হচ্ছে আমাদের অ্যানালগ মডুলেশন। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার লাস্টে ওটা কি ছিল? ফ্রিকোয়েন্সি ওইটা ইয়ে। দরকার নেই, লাগবে না। আচ্ছা স্যার। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হপিং স্প্রেড স্পেকট্রাম। ওইটা আরেকটা টেকনিক কিভাবে স্প্রেড করা হয় ফ্রিকোয়েন্সি দিয়ে, দরকার নেই। ডিরেক্ট সিকোয়েন্সটা একটু জেনে রাখো। এই জিনিসটা একটু তোমাদের কনসেপ্ট দিলাম, হচ্ছে পরের কোর্সে এই জিনিসগুলো ডিটেল পাবা, বাট আইডিয়াগুলো এখন একটু দিয়ে রাখলাম, যেগুলো আমাদের যেহেতু এই সিগন্যালের সাথে রিলেটেড সেজন্য একটু আইডিয়া দিয়ে রাখলাম। তো এই অ্যানালগ ট্রান্সমিশনে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন। তার মানে হচ্ছে ওইখানে তোমার ইনফরমেশন হবে অ্যানালগ অথবা ডিজিটাল, সেটাকে আমি সেন্ড করব হচ্ছে ডিজিটাল সিগন্যাল আকারে। এখানে দুইটা টেকনিক বললাম, দুইটাই আমরা সেন্ড করতেছি অ্যানালগ সিগন্যালে। আর ডিজিটালের ক্ষেত্রে দুইটাই হবে ডিজিটাল, সেটা তোমাদের ডিজিটাল কমিউনিকেশন যে কোর্সটা আছে সেই কোর্সে ওইটা মেইনলি ডিসকাস করা হবে, ডিজিটাল মডুলেশনটা। এই হচ্ছে তোমাদের অ্যানালগ ট্রান্সমিশন বা অ্যানালগ মডুলেশন। কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, এই পর্যন্তই হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস। তাহলে আমি যদি একটু রিভিউ করি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার বলো। হ্যালো। স্যার আমাদের যে চ্যাপ্টার 3 আর 4 কিছু ম্যাথ প্রবলেম ছিল, ওগুলা তো এখন অফলাইনে দেখা সম্ভব হচ্ছে না, এখন একটু কিভাবে বুঝতে পারবো? চ্যাপ্টার 3-4-এ কি ম্যাথের সমস্যা? মানে 4 কিছু ম্যাথ এইচডাব্লিউ দিছিলেন না, মানে হুম। পরে বলছিলেন ওটা অফলাইনে আমি ক্লাস নিলে আমি ওটা ক্লিয়ার করে দেবো, কয়েকটা ম্যাথ আছে প্রবলেম ছিল। আচ্ছা, সেগুলা গ্রুপে দিয়ে দাও। আমি ওকে দরকার স্যার। হয় ওটা কাগজে কলমে করে আমি আবার রিপ্লাইতে দিয়ে দিব কার কোন জায়গায় সমস্যা হয়েছে। ওকে স্যার। কোন জায়গায় সমস্যা হয়েছে খাতায় করে ওই জায়গাটা মার্ক করে আমাকে পাঠাবা, তাহলে আমি সেভাবে রিপ্লাই দিতে পারবো। আচ্ছা, ফাইনালে যেটা হবে তোমাদের সেটা হচ্ছে যে চ্যাপ্টার 3-4, তারপরে হচ্ছে চ্যাপ্টার 3-4, দেন এই অ্যানালগ ট্রান্সমিশন আর ইন্ট্রোডাকশন টু সিগন্যাল, এই হচ্ছে 4টা পার্ট। এখন আমি আরো 2টা কুইজ নিতে যাচ্ছি। প্রথমটা হচ্ছে এই ইয়ের উপরে। তোমাদের সেকেন্ড কুইজটা কিসের উপরে দিছিল? কনভলিউশনের উপরে মনে হয়, তাই না? চ্যাপ্টার 2 উপরে দিছিলাম স্যার। চ্যাপ্টার 2-র উপরে। চ্যাপ্টার 3-4 মিলে একটা কুইজ নিব, মানে ল্যাপ্লাস আর জেড ট্রান্সফর্ম, আর হচ্ছে এই অ্যানালগ ট্রান্সমিশন আর সিগন্যাল, এই দুইটার উপরে আরেকটা কুইজ নিব, যেটা হচ্ছে তোমার ফোর্থ কুইজ হবে। ঠিক আছে? ওকে স্যার। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের 21 তারিখ। জি স্যার। 21 তারিখে জি আমি স্যার এই স্যার। সিগন্যাল এবং অ্যানালগ ট্রান্সমিশন, যেহেতু এখানে ম্যাথ নাই, এটার উপরে হচ্ছে কুইজ নিব। জি স্যার। আর নেক্সট ক্লাস টাইমিং হবে স্যার? ক্লাস টাইমে, হ্যাঁ। ওকে স্যার। আর তারপরে যেটা বুধবার আছে, বুধবার হচ্ছে 22 তারিখে আরেকটা ক্লাস আছে তোমাদের সাথে, সেটাতে নিব হচ্ছে স্যার ফোর্থ কুইজ। আচ্ছা আমি যে একুশে তো স্যার বাসায় যাইতে ভার্সিটি যাইতে চাইতেছি। কবে?
ওই একুশ তারিখ মঙ্গলবার না স্যার, ওই দিন স্যার হরতাল নাই। হ্যাঁ, এখনো তো দেয় নাই, দিতে টাইমও লাগবে না, দিয়েও দিতে পারে, বলা যায় না। তার একটা কলম সাথে রাখি দিবা, যদি আসো ওইটাতে হ্যাঁ, পরীক্ষা। পরীক্ষা দিবা। আচ্ছা তাহলে পরীক্ষাটা ক্লাস টাইমে নিব না, তাহলে ওই পরে নিব, সন্ধ্যার পরে। রাতে স্যার রাতে রাতে নেন স্যার স্যার তাইলে। ঠিক আছে, স্যার রাতে নেন। ঠিক আছে, ঠিক আছে, সন্ধ্যার পরে। ওকে স্যার। ওকে স্যার, দুইটাই থ্যাংক ইউ স্যার। দুইটাই সন্ধ্যার পরে নিব। ওকে স্যার। ঠিক আছে, তাহলে গ্রুপে একটু দিদার মেসেজ দিয়ে রাখো যে 21 তারিখ হচ্ছে কুইজ 3, সিলেবাস হলো ইন্ট্রোডাকশন টু সিগন্যাল অ্যানালগ ট্রান্সমিশন। আর 22 তারিখ হচ্ছে ফোর্থ কুইজ হবে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, মানে ল্যাপ্লাস আর জেড ট্রান্সফর্ম। বাই দিস টাইম তোমরা জেড ট্রান্সফর্মের প্রবলেমগুলো আমার থেকে সলভ করে নিবা। আচ্ছা স্যার, ঠিক আছে। আর ঠিক আছে। আগামীকালকে হচ্ছে ল্যাব ফাইনাল। ওকে স্যার। এই সবগুলা গ্রুপে নোটিফিকেশন দিয়ে দাও। ঠিক আছে স্যার। স্যার লেফটেন্যান্ট ক্লাস টাইমে হবে? হ্যাঁ, ওকে স্যার। ল্যাব ফাইনাল নিব কয়টা থেকে? 11টা থেকে নিব, 11টা থেকে 12টা, জি স্যার। না বেশি হয়ে যায়? 1 ঘন্টা এত সময় লাগার কথা না। স্যার 1 ঘন্টায় তো স্যার ঠিক আছে। ঠিক আছে, স্যার স্যার থাক 1 স্যার, ঘন্টা টাইম দেন আর স্যার, কমেন কারণ না স্যার। মাঝে মাঝে নেট প্রবলেম থাকে, মাঝে তারপরে মাঝে স্যার নেট প্রবলেম হয়, পিডিএফ একটু করতে টাইম ডিসকাস লাগে করতে স্যার। টাইম পাওয়া যায় নাকি? গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আলাপ না আলোচনা স্যার, করতে স্যার সময় পাওয়া পিডিএফ যায়। করতে হয় স্যার। স্যার স্যার পিডিএফ করে সাবমিট করতে টাইম লাগে স্যার। 1 ঘন্টা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না থাকলে আমি রেকর্ডিং অফ করে দিই।